নমস্কার, দেখছেন প্রাইম টিভি বাংলা। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করব দুটোর দুনিয়া। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরজিকর কাণ্ডে বিচারের দাবি, ফের ধর্নায় চিকিৎসকরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজপথে চিকিৎসকরা অভয়ার বিচারের দাবিতেই আবারও ধর্নায় বসেছেন চিকিৎসকরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই আবারও কিন্তু আরজিকর কাণ্ডের বিচার এবং আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা কোথায়, তারা এই বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা কি জানাচ্ছে, তাদের দাবিটা কি? আমাদের আন্দোলন আদালতের অনুমতিতে গতকাল থেকে কিন্তু এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। 26 তারিখ অবধি চলবে এবং এই মুহূর্তে রয়েছেন এখানে ডক্টর সুবর্ণ গোস্বামী, যিনি এই আন্দোলনকে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে বলা যেতে পারে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। চৌধুরীবাবু, আমরা যেটা দেখলাম যে আপনাদের পুলিশ অনুমতি দিল না, আদালতে যেতে হলো, আদালতের থেকে অনুমতি নিয়ে আপনারা ফের ধর্নায় বসলেন। অন্যদিকে আমরা দেখলাম যে মূল যে হিসেবে তার মধ্যে চলছেন, তিনি জামিন পেয়ে যাচ্ছেন, টালা থানার প্রাক্তন জামিন পেয়ে যাচ্ছেন। পুলিশের যে ভূমিকা, আমরা 9ই আগস্টের ঘটনার পর থেকে যা আশা করেছিলাম, পুলিশের কি ঘটনা মানে মানুষ কি আশা করে যে তদন্ত সঠিকভাবে করবে, প্রকৃত অপরাধীদের বের করবে, খুঁজে শাস্তি দেবে। পুলিশ তার উল্টো ভূমিকা পালন করলো, অপরাধীদের সাহায্য করছে প্রথম দিন থেকে, তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে সাহায্য করেছে। আরজিকরে 14ই আগস্ট রাত্রে ভাঙচুর চালাতে অ্যালাউ করেছে পুলিশ। অথচ আমরা যারা প্রতিবাদ করছি তাদেরকে পদে পদে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, অপরাধীদের অবাধে অপরাধ করতে দিচ্ছে আর আমাদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এর আগে দ্রোহের কার্নিভ্যাল করতে দিচ্ছিল না, আমাদের আদালত থেকে পারমিশন নিয়ে করাতে হয়েছে। এখানে শান্তিপূর্ণ অবস্থান করব আমরা, সেটা করতে দেবে না পুলিশ, আদালত থেকে আমাদের ছাড়পত্র আনতে হচ্ছে। আমাদের মূল দাবি অবস্থানে এই মুহূর্তে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আইনের ফাঁক গলে জামিন করার ব্যবস্থা করে দিল সরকার, দুই কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, এবং কেন্দ্রের শাসক রাজ্যের শাসক, এদের গোপন আতাতের জন্য, এবং সিবিআইকে তারা চার্জশিট পেশ করতে দিল না, সাপ্লিমেন্টারি চার্জশিট। এইটার বিরুদ্ধে হচ্ছে যে আমাদের প্রতিবাদ, দুই শাসকের বিরুদ্ধে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারের যে অনুমোদন দেওয়ার কথা, সেটা তারা দিচ্ছে না, আটকে রেখেছে, সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ফলে হচ্ছে আমাদের এই মুহূর্তে দাবি, সিবিআইকে অবিলম্বে খুন ধর্ষণ মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে, আর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট সেটা জমা দেওয়ার অনুমোদন দিতে হবে। এই দুটো দাবি যতক্ষণ না মিটেছে আমাদের লাগাতার অবস্থান চলবে। অভয়ের পরিবারের প্রতিনিধিরা বা জুনিয়র ডাক্তাররা কি আপনাদের বলছে নির্যাতিতার যে পরিবার, তারা হচ্ছে যে আইনি বিষয়ে থেকে শুরু করে রাস্তার লড়াইয়ে আমাদের সঙ্গে সর্বতভাবে আছেন। আমরা অভয়ের বৃহত্তর পরিবারের অংশ। ফলে নির্যাতিতার নিজের পরিবার এবং এই বৃহত্তর পরিবার একই জায়গাতে দাঁড়িয়ে আছে। রাস্তার লড়াইটাও আমরা ছাড়বো না, আইনি লড়াইয়েও 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আমরা সেইভাবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ট্রায়াল কোর্ট, সেখানে আমরা যেভাবে লড়ছি কাঁধে কাঁধ মিলিয়ে, রাস্তার লড়াইতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি। নির্যাতিতার পরিবার তারাও অবস্থান মঞ্চে আসবেন, তারাও রাস্তায় মিছিলে আমাদের সঙ্গে হাঁটছেন। ফলে হচ্ছে যে আমরা উভয় জায়গাতেই লড়াই। একটা অভিযোগ বারবার উঠছিল যে একটা রাজনীতিকরণ হয়ে যাচ্ছিল এবং রাজনীতির একটা ছাপ এখানে পড়ছিল, এই অভিযোগ বারবার উঠছিল। সেই জায়গাটা কি যেটা আন্দোলনের ক্ষেত্রে আপনি ভাবলেন কি করে যেটা হচ্ছে অরাজনৈতিক হবে? খুন দর্শন হচ্ছে রাজনৈতিক দুষ্কৃতীরা করছে, দুর্নীতি করছে রাজনৈতিক হচ্ছে যে দুর্নীতিগ্রস্তরা, তারা রাজনীতি করবেন, তারা রাজনীতির নামে দুর্নীতি করবেন, রাজনীতির নামে খুন দর্শন করবেন, আর আমরা প্রতিবাদটা অরাজনৈতিক হবে? এটা হয় নাকি কখনো? আপাতমস্তক রাজনৈতিক প্রতিবাদ করছি আমরা প্রথম দিন। আমরা কথা বললাম এই আন্দোলনের অন্যতম সুবর্ণ গোস্বামীর সঙ্গে, এবং তিনি যেটা কিন্তু জানালেন যে এই আন্দোলন তারা আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাবেন এবং এই বিচারের যে বিষয়, সিবিআই এর চার্জশিট দিতে না পারার বিষয়, এইগুলো তাদের আন্দোলনের বা আজকের এই কর্মসূচির মূল ইস্যু এবং 26 তারিখ অবধি চলবে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধি, তারাও এই কর্মসূচিতে যোগদান করবেন। অভয়ার পরিবারের লোকজনও আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমি আর একবার দেবরাজকে বলবো
যে মঞ্চটা দেখাতে যে আদালতের বেশ কিছু নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মতো, সেই নির্দেশ মেনে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি এই মুহূর্তে চলছে, এই ধর্ণা কর্মসূচি, এবং আগামী 26 তারিখ অবধি কিন্তু এই কর্মসূচি বা এই ধর্ণা চালিয়ে যাবে বলে কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। সুষমা, ত্রয়ন, আজকে যে ধর্ণা চলছে আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা সেখানে রয়েছেন, বিশিষ্টজনরা রয়েছেন, তাদের আর কি কর্মসূচি রয়েছে এবং জুনিয়র যে চিকিৎসক তরুণী খুন হয়েছে তার বাবা মা তারা কখন আসবেন সেই বিষয়ে কি জানা যাচ্ছে? ব্যাপক কথাবার্তা হয়েছে এবং এই কর্মসূচি যেহেতু 26 তারিখ অবধি চলবে এবং একটা যৌথভাবে এই কর্মসূচি যেহেতু নেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত প্রতিনিধি তারা উপস্থিত থাকবে। তুমি জানো যে একটা প্রাকৃতিক দুর্যোগ এই মুহূর্তে কলকাতায় চলছে, ফলে সেটা কিছুটা প্রভাব ফেলছে আন্দোলনের ক্ষেত্রে। তবে জুনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধি তারাও যখন আসবেন বলে সুবর্ণবাবু জানালেন, এবং অন্যদিকে তার পাশাপাশি কিন্তু অভয়ার পরিবারের লোকজন তারাও কিন্তু আসবেন, কারণ আমরা দেখেছি যে তারা কিছুদিন আগে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আদালতে গিয়েছিলেন। রাস্তার একাধিক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন, ফলে বিচার যাতে সঠিক হতে হয় তার পরিবারের লোকজন যেমন চাইছে, জুনিয়র ডাক্তাররা চাইছে, সাধারণ মানুষ চাইছে, এবং সেই জোটবদ্ধ আন্দোলনের চিত্রই কিন্তু আগামী দিন উঠে আসবে এমনটাই কিন্তু মনে করছে এই জয়েন্ট প্ল্যাটফর্ম। অনেক ধন্যবাদ ত্রয়ন তোমাকে। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা ফের ধর্ণাতে বসেছে, অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে তাদের চরম শাস্তি, পাশাপাশি যেমনটা তারা বলছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ তাদেরকে কেন জামিন দেওয়া হলো তার দাবিতে কিন্তু তারা পথে নেমেছেন এবং তাদের এই ধর্ণা তাদের এই রাজপথে চলবে এবং সেখানে আসবেন জুনিয়র যে চিকিৎসক যে তরুণী খুন হয়েছেন তার বাবা মাও। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ফের ধর্ণায় বসেছেন।